ইরানের ভয়াবহ হামলার শিকার হয়েছে ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিশোধনাগার হাইফা। আশদোদেও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ছোড়া হয়েছে মিসাইল। আইআরজিসির টার্গেট হয়েছে কুয়েতের মিনা আল আহমাদি তেল শোধনাগারও। এছাড়া ঈদের দিন ইরানের হামলার শিকার হয়েছে সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন, জর্ডানের মতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। অন্যদিকে শুক্রবার রাতভর তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল। হরমুজ প্রণালীতে এ পর্যন্ত মার্কিন হামলার শিকার হয়েছেন ইরানের 1.5 শতাধিক জাহাজ। 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। ইসরায়েলের বন্দরনগরী হাইফার তেল পরিশোধনাগার লক্ষ্য করে ইরানের অভিযান। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও রয়টার্সের একাধিক ভিডিওতে স্থাপনাটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। বৃহস্পতিবার যুদ্ধ শুরুর পর ৬৬ দফায় ইসরায়েলের হাইফা ও আশদোদে জ্বালানি স্থাপনা টার্গেট করে ক্ষেপণাস্ত্র ছোড়ে আইআরজিসি। প্রয়াত হিজবুল্লাহ প্রধান হাসান নাসারাল্লাহর নামানুসারে তৈরিকৃত নতুন মিসাইল দিয়ে চালানো হয় এসব হামলা। তেল আবিব, জেরুজালেম সহ উত্তর ও দক্ষিণ ইসরায়েলেও হামলা চালায় ইরান। তেহরানের হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে কুয়েতের মিনা আল আহমাদি তেল শোধনাগার। শুক্রবার ভোরে ড্রোন হামলার পর আগুন ধরে যায় স্থাপনাটির বেশ কয়েকটি ইউনিটে। এছাড়া বন্ধ করে দেয়া হয় অনেকগুলো ইউনিট। সংযুক্ত আরব আমিরাতেও ছোড়া হয়েছে একের পর এক মিসাইল। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্র মোকাবেলায় কাজ করছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে সৌদি আরবের পূর্বাঞ্চলে 2টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। হামলার শিকার হয়েছে বাহরাইন ও জর্ডানও। ইরানেও চলছে যৌথ বাহিনীর মুহুর্মুহু হামলা। শুক্রবার ভোররাতে তেহরানে 4 থেকে 5 দফায় বিমান হামলা চালিয়েছে আইডিএফ। বিশেষ করে শহরের পূর্ব দিকে চালানো হয় জোরালো হামলা। এছাড়া আক্রমণের শিকার হয়েছে পশ্চিমের কারাজ, দক্ষিণের কেরমান এবং হরমোজগান প্রদেশ। হরমুজ প্রণালীতে আইআরজিসির একাধিক নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের দাবি, মাইন বসানোর কাজে নিযুক্ত 44টি ইরানি জাহাজ ধ্বংস করেছে ওয়াশিংটন। এছাড়াও তেহরানের আরও 120টি জাহাজ নিশ্চিহ্নের দাবি করেছে পেন্টাগন। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ।